আমরা 2012 সালে চলে আসছি। 12 সালে বলা হয়েছে যে ওয়ার্ল্ড স্পাইন ডে 2012 16 অক্টোবর। এখানে প্রতিপাদ্য বিষয় ছিল স্ট্রেটিং ইয়োর স্পাইন অ্যান্ড মুভ। আপনার স্পাইনটাকে সোজা রাখেন এবং মুভমেন্ট করেন। আমরা সবসময় একটা জিনিস দেখে আসছি যে স্পাইনের ব্যাপারে কি বলা হয়েছে, মুভমেন্ট, মুভমেন্ট স্টেইং, মুভমেন্ট স্টে ইন মুভমেন্ট, অর্থাৎ স্পাইনের মুভমেন্টে থাকতে হবে। অনলি একটি কারণ যেটা দেখা গেছে, বিভিন্ন রিসার্চাররা বলছেন, আমার 44 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে যদি আপনার ওখানে স্পাইনের কোথাও ওইরকম ফ্র্যাকচার হয়ে যায় তখন আমরা রেস্টের কথা বলি, আদারওয়াইজ আমরা স্পাইনকে কিপ ইন মুভ করি, অর্থাৎ মুভমেন্টে রাখি। এই যে এখানেও বলছে স্ট্রেটেন আপ ইয়োর স্পাইন অ্যান্ড মুভ। ওকে, আমরা 2013-তে চলে যাচ্ছি। 2013 আর 2012 একই রকম, স্ট্রেটেন আপ অ্যান্ড মুভ, অর্থাৎ প্রপার পোশ্চার অ্যান্ড মুভমেন্ট। প্রপার পোশ্চার অ্যান্ড মুভমেন্টের কথা সবসময় বলে আসছে এরা। এরপরে বলা হয়েছে 2014 সাল, অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্পাইনাল হেলথ। আমি একটু আগেই বলছিলাম যে স্পাইনাল হেলথ সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। 2015-তে বলা হয়েছে ইয়োর ব্যাক অ্যাট ওয়ার্ক। ইয়োর ব্যাক অ্যাট ওয়ার্ক মিনস অ্যাবাউট স্পাইন, স্পাইনের কথা বলা হয়েছে। 2016 সালে স্ট্রেটেন আপ ইয়োর স্পাইন অ্যান্ড মুভ। এর আগে আমরা দেখেছি যে আপনার স্পাইনকে স্ট্রেট রাখতে হবে এবং মুভ করতে হবে। 2017 সালে ওয়ার্ল্ড স্পাইন ডে 16 অক্টোবর, সেখানের থিম ছিল ইয়োর ব্যাক ইন অ্যাকশন। এক্সকিউজ মি, ইয়োর ব্যাক ইন অ্যাকশন, অর্থাৎ ইয়োর মুভমেন্ট। বিভিন্ন রকম ছবি দিয়ে দেখানো হয়েছে, কেউ বসে আছে, কেউ জাম্প করছে, কেউ অঙ্গভঙ্গি করছে, ইয়োর ব্যাক ইন মোশন। এরপর আমরা আসলাম 2018 সালে। থিম কি? লাভ ইয়োর স্পাইন। ইয়েস, ইউ মাস্ট লাভ ইয়োর স্পাইন। কারণ 2022 সালের একটা রিসার্চে বলা হয়েছে your spine problem is more than cancer, stroke, heart disease, diabetes and Alzheimer disease. এতগুলো ডিজিজের চেয়েও আপনার স্পাইনের ডিজিজ খুব মারাত্মক। এটা হলো 2019 সাল, ওয়ার্ল্ড স্পাইন ডে 2019। গেট স্পাইন অ্যাক্টিভ। প্রত্যেকটি জায়গায় বলা হয়েছে আপনার স্পাইন যেন অ্যাক্টিভ থাকে, গেট ইউর স্পাইন অ্যাক্টিভ। 2020 সালে ব্যাক অন ট্র্যাক। 2020 সালে আরও বলা হয়েছে ওয়ার্ল্ড স্পাইন ডেতে লোকজনকে অ্যাওয়ারনেস সৃষ্টি করা, তাদেরকে স্পাইন সম্পর্কে বলা, কিভাবে তারা বসবে, কিভাবে তারা হাঁটবে, কিভাবে তারা শুবে, এর উপরে বিভিন্ন বক্তব্য দেওয়া। স্পাইনে আমাদের ব্যাক মাসেল এবং নেক মাসেল খুব ইম্পর্টেন্ট। স্পাইন ডিসঅর্ডারে এই মাসেলগুলো অনেক কাজ করে। আমরা আমাদের প্র্যাকটিসে দেখি এই স্পাইনের মধ্যে নেক মাসেল, ব্যাক মাসেল, স্পেশালি আমরা লেটিসিমাস ডোরসি দেখি, গ্লুটিয়াস মাসেল দেখি, ট্রাপিজিয়াস দেখি, রম্বয়েডস দেখি। এই সব মাসেলগুলো দেখা যায় তারা উইক হয়ে আছে অথবা সিক হয়ে আছে। তো উইক অ্যান্ড সিক হলেই তখন আপনার স্পাইনের উপরে প্রভাব পড়বে এবং স্পাইন হেলথ সঠিক থাকবে না, নর্মাল থাকবে না, অ্যাবনর্মাল হয়ে যাবে। আমরা 2020 সালের আরও দেখেছি ব্যাক অন ট্র্যাক, যেটা বলছি সেখানে দেখেছি যে পিপল
অনেক পিপুল জিনিস মাথায় করে, হালকা অথবা ভারী জিনিস মাথায় করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এবং মাথায় করে নিলে আপনার এবং আপনি যখন হাঁটেন তখন স্পাইনের যে অ্যাবনর্মাল মুভমেন্ট হয়, এটা আপনার স্পাইন ডিজিজে অনেক মারাত্মক। এগুলো সবই ব্যাক অন ট্র্যাকের উপরে আছে। ব্যাক অন ট্র্যাক, স্লিপ প্রবলেম টু ডিপ্রেশন। স্লিপ প্রবলেম যদি হয়, ডিপ্রেশন হলে আপনার ড্যামেজ ইওর কোয়ালিটি অফ লাইফ হয় এবং সেখানে স্পাইনের উপরে প্রভাব পড়ে। সেই জন্যে আপনাকে ডিপ্রেশন থাকা যাবে না। ডিপ্রেশন থাকলে আপনার স্পাইনে প্রবলেম হতেই পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পাইনের থাকার কথা হলো লোডোটিক কার্ভ থাকে, কিন্তু সেখানে লোডোটিক কার্ভ না থেকে দেখা যাচ্ছে স্ট্রেট হয়ে আছে। তো স্ট্রেট হয়ে থাকলেই তখন আপনার স্পাইন প্রবলেম হবে। আমরা দেখতে পাচ্ছি যে পাইরিফর্মিস মাসল, যেটা স্পাইন থেকে এসে গ্রেটার টকেন্টারে লাগে, গ্রেটার টকেন্টার অফ দ্য ফিমার, সে এখানে স্পাইনের উপরে প্রভাব ফেলে এবং স্পাইন হেলথকে সঠিকভাবে চলার জন্য বাধা প্রদান করে। ঠিক স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যেটা আমরা দেখতে পাই যে আমাদের কাপড় পেছন থেকে কাপড়টা একটু সরালে দুটো চোখের মতো দেখা যায়, দুই পাশে দুটো চোখ, এবং এই চোখে যদি অসুবিধা হয়, চোখে যদি ডিসফাংশন হয়, তাহলে এটাও স্পাইনের উপরে প্রভাব ফেলে। কারণ আপনি দেখেন এখানে হলো আপনার এরকম থাকে, এটা কক্সিস, এটা স্পাইন থাকে। এখানে যদি দিয়ে দিছো, ঠিক আছে। তাহলে এখানে এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে যদি কষ্ট হয়, ডিসফাংশন হয়, তাহলেও স্পাইনের উপরে প্রভাব ফেলে। ডিস্ক হার্নিয়েশন হলে স্পাইন হেলথ বাধাগ্রস্ত হয়, অর্থাৎ নর্মাল সে থাকে না। এখন আমরা ফিরে যাচ্ছি 2021 সালে। দি ওয়ার্ল্ড ফেডারেশন অফ কাইরোপ্র্যাক্টর কি বলছে, তারা অ্যানাউন্স করছে যে ওয়ার্ল্ড স্পাইন ডেতে ব্যাক টু ব্যাক। আমরা চলে যাচ্ছি এখন, একটা স্লাইড দেখছে এখানে যে তার ঘাড়ে প্রবলেম হওয়ার জন্য তার ঘাড়ের মুভমেন্ট এরকম কমে গেছে। তার মানে তার স্পাইনে প্রবলেম হচ্ছে, যার জন্য সে স্পাইন হেলথ প্রপারলি তার থাকছে না এবং সে ব্যবহার করতে পারছে না। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে স্মোকিং স্পাইন হেলথকে সঠিকভাবে চলতে বাধা প্রদান করে। তো সুতরাং আপনারা যারা স্মোক করেন তাদেরকে অনুরোধ করব, আপনারা স্মোকিং আজকে থেকেই বাদ দেন। এতে আপনার স্বাস্থ্যের অনেক ক্ষতি থেকে আপনি ভালো থাকবেন। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা অধিকাংশ সময় সিটিংয়ে থাকি, যেটাকে আমরা আমাদের ব্যাককে আমরা রাউন্ডেড করে বসি, কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন ব্যাক হলো করে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হলো থাকতে হবে। হলো থাকতে হলে আপনি যেখানে বসবেন, বসার পরে আপনার দুটো অ্যাঙ্কেল, পাকে চেয়ারের ভিতরে আপনি ঢুকিয়ে দেন এবং আপনার নি জয়েন্ট হিপ জয়েন্ট থেকে একটু নিচে থাকবে। যখনই নি জয়েন্ট নিচে থাকে হিপ জয়েন্টের থেকে, তখনই আমাদের এই লোডোটিক কার্ভটা আরও হলো হয়ে যায়। লোডোটিক কার্ভটা বেশ প্রমিনেন্ট হয়ে যায়, তখন আর এখানে রাউন্ডেড ব্যাক থাকে না। দিস ইজ দ্য গুড সিটিং পোস্টার। তো এই জন্যে আমাদের
ব্যাক মাসেল যেন স্ট্রং থাকে, এবং ব্যাক মাসেল যদি উইক হয় তাহলে আমরা কার্ভেচার ঠিকমতো ধরে রাখতে পারবো না। ঠিক আমাদের ঘাড়ের ক্ষেত্রেও তাই। আমরা যখন সামনে ঝুঁকে লেখি, দেখেন আমাদের এখন লোটারি কার্ভ নর্মাল আছে, কিন্তু যখনই আমি সামনে ঝুঁকে লিখব লোটারি কার্ভটা রাউন্ডেড হয়ে যাবে। আল্লাহ পাক রাউন্ডেড করে তৈরি করেন নাই, আল্লাহ পাক তৈরি করেছেন হলো করে। আল্লাহ পাকের সৃষ্টি থেকে আপনি উপরে অথবা নিচে যে কোনো দিকেই যান না কেন আপনার কষ্ট হবে। অর্থাৎ এই রাউন্ডেড নেক যদি হয় তাহলে আপনার কষ্ট হবে। যদি এই কার্ভেচার অনেক বেশি বেড়ে যায় তারপরেও কষ্ট হবে। সুতরাং নর্মাল কার্ভেচারে আপনাকে থাকতে হবে, সেটা নেকের ক্ষেত্রে হোক ব্যাকের ক্ষেত্রে হোক। আমরা চেস্টের কথা খুব একটা বলছি না, কারণ এই চেস্টের যে 12 পেয়ার অফ রিবস আছে, এরা 12টা ভার্টিব্রার সঙ্গে বাম থেকে ডান দিকে এরা এত সুন্দরভাবে অ্যাটাচড, সামনের দিকে এরা এত সুন্দরভাবে অ্যাটাচড যে এখানে মুভমেন্ট খুব কম হয় এবং এই জন্য এখানে অসুস্থতাও কম হয়। দেখেন আপনার গাড়ির চাকা, রিক্সার টায়ার, এরা যত মুভ করবে তত বোল্ড হবে, সমান হয়ে যাবে। ঠিক আমাদের শরীরেও তাই, আমাদের যে জয়েন্টগুলো বেশি মুভ করবে সেইগুলো বেশি অসুস্থ হতেই পারে। তার মধ্যে আমরা আজকে কথা বলছি 16ই অক্টোবরে স্পাইনের জন্য বা স্পাইনের উপরে, অর্থাৎ আপনার স্পাইন কেমন থাকবে। আমাদের দেশে নয়, শুধু সারা পৃথিবীতে প্রায় 80% অফ দ্য অ্যাডাল্ট পিপুল ইজ সাফারিং তাদের স্পাইন প্রবলেম। জীবনের কোনো না কোনো একটা সময়ে অবশ্যই তারা স্পাইন প্রবলেমে সাফার করে। যেমন ধরেন আমরা কোনো জিনিস উঠাতে গেছি, আমরা যখন জিনিস উঠাতে যাই আমরা সাধারণত সামনে ঝুঁকে যাই, তখন আমাদের রাউন্ডেড ব্যাক হয়। স্পাইন থাকার কথা হলো কিন্তু হয়ে যায় রাউন্ডেড, এবং আমাদের মাসেলগুলো, আমরা পেটের মাসেল, ব্যাকের মাসেলকে টাইট না করে আমরা কোনো জিনিস উঠাতে গিয়ে করে কষ্ট পাই। কোথায়? কোমরে। এবং এই কোমরের কষ্ট আমাদের অনেক দিন যাবত আমাদের বহন করে চলতে হয়, কষ্ট। আমাদের অনেক রোগী যারা এসে বলে যে আমি কয়েক বছর আগে একটা ভারী জিনিস উঠাতে গিয়ে কোমরে ব্যথা পাইছি এবং তখন থেকে এখন এই পর্যন্ত আমি এই কোমরের ব্যথা নিয়ে চলছে, অর্থাৎ স্পাইন প্রবলেম নিয়ে চলছে। আমরা যদি এই রোগীকে অ্যাসেসমেন্ট করি এবং দেখি তাহলে হয়তো সাধারণত আমরা দেখতে পাই স্পাইন স্ট্রেট হয়ে গেছে। আমরা আল্ট্রাসোনোগ্রাম করে, মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বের করতে পারি বা দেখতে পারি যার কোন কোন মাসেল উইক হয়ে আছে। আমরা গ্র্যাজুয়ালি যখন এই স্পাইনকে হলো করব এবং যে মাসেলগুলো উইক এই মাসেলগুলোকে স্ট্রং করব, সে গুড পোস্চার মেনটেন করবে রোগী, আস্তে 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 তার কষ্টটা চলে যাবে। এবং এটা প্রমাণিত। আমার এবং আমাদের প্র্যাকটিসে আমরা যেটা করে থাকি সেই থিম থেকে আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি, তারা ভালো বোধ করে। যেমন ধরেন আপনার ডিস্ক প্রবলেম হয়েছে, যদি মাইনর ডিস্ক প্রবলেম হয় তাহলে আপনি শুধু উপর করে শোয়ায় রাখলে পেশেন্টকে তার ডিস্ক প্রবলেম অনেকটাই চলে যাবে। সে 10 মিনিটস উপর হয়ে শুয়ে থাকার পরে আপনাকে 2 হাত পেছনে রেখে মাথা এবং কাঁধ উঁচু করে হোল্ড ইট ফর ফিউ সেকেন্ড, এরকম বারবার করলে আপনার ব্যাক মাসেল স্ট্রং হবে এবং দেখা যাবে যে আপনার ওখানে চাপ লেগে এই যে আমি স্পাইনের একটা সেগমেন্ট নিছি, এইটা যখনই আপনি এরকম চাপ দেবেন পেছন থেকে, ও পেছন দিকে বের হয়, তাহলে পেছন থেকে যখন চাপ দেব তখন সে আবার সামনের দিকে আসবে। এবং এটা প্রমাণিত। আমরা আমাদের এখানে যে প্র্যাকটিস করি, এই প্র্যাকটিসে যে সমস্ত রোগীরা আসে তাদেরকে আমরা এভাবে দেখি। আমরা
সর্বশেষে বলবো, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আপনাদের স্পাইনের যত্ন নিন। স্পাইন আপনাকে সুস্বাস্থ্য দেবে। স্পাইন সিক, আপনিও সিক। সুতরাং বসা, ওঠা, কোনো জিনিস তোলা, সর্বক্ষেত্রে আপনি খুব কেয়ারফুলি, সাবধানে আপনি এই কাজগুলো করবেন। দেখবেন আপনি ভালো থাকবেন। স্পাইন ডে আজকে 16ই অক্টোবর 2022। 16ই অক্টোবরকে স্পাইন ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এই স্পাইন ডেতে চলুন আমরা আমাদের স্পাইনকে ভালোবাসার বিভিন্ন দিক বের করি এবং সেগুলো আমরা জেনে নিই এবং আমরা আমাদের স্পাইনকে আমরা ভালোবাসবো। স্পাইন সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।